হে ওয়েলকাম টু স্টেজক্রাফট। আজকে ঘুম থেকে উঠে ভাবছিলাম অনেক দিন হয়েছে কোনো ব্লগ টগ আপলোড করা হয়ে ওঠেনি। আপনারা হয়তো ভাবছেন কোনো ব্যস্ততার কারণে দেওয়া হয়নি, কিন্তু বিশ্বাস করুন তেমন কিছুই না। আসলে এত বৃষ্টি পড়ছে আর এত আলসি লাগছিল, কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। যাই হোক, চলুন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। ব্লগটা তৈরি করে রাখা হয়েছিল অনেক আগে, কিন্তু দেয়া হয়ে ওঠেনি। এই জায়গাটা আমার ঘর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে রয়েছে, আর প্রত্যেক 15 দিনে একবার করে আমি ওই জায়গাটায় যাই। কেন যাই? কারণ ওইখানে আমার একটা নাচের স্কুল রয়েছে। এইবারে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে নাচের স্কুলটা এত দূর কেন রয়েছে? আমার শহরাঞ্চলেও থাকতে পারতো, ওইখানেও আছে। কিন্তু এই স্কুলের বিষয়টা একটু অন্য। যেহেতু আমার শহর থেকে গ্রামাঞ্চল একটু বেশি পছন্দ, তাই ওইখানে আমার যেতেও ভীষণ ভালো লাগে। আরও একটা কারণ কি জানেন তো? এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এদের বড় বিশ্বাস আমার উপর। ওরা জানে যে আমি ওদের সাথে কখনোই ছলনা করব না, আর এই বিশ্বাসটাই না শহরাঞ্চলে পাওয়া যায় না। অনেকের খারাপ লাগতে পারে শুনলে, বাট এটাই বাস্তব। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাজগুজের পর্ব চলছে। আসলে ওই দিন ওদের নাচের পরীক্ষা ছিল, আর আমি ওদের বলে দিয়েছিলাম পরীক্ষার দিনে যেন সবাই অরিজিনাল ফুলের মালাটাই পরে। তাই সেইভাবেই ওরা তৈরি করে এনেছে এবং আমি ওদেরকে সেটাই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আরও একটা বিষয় আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই, এখানে একজন গার্জিয়ান ওনার মেয়েকে ভালো করে তৈরি করে নিয়ে এসেছেন, কিন্তু তারপরও এক্সট্রা আরও অনেকগুলো ফুল নিয়ে এসেছিলেন যাতে করে অন্যদের সাহায্য হয়, এবং সেই ফুলগুলো দিয়েই মালা তৈরি করে করে অন্যদেরকে দিচ্ছিলেন। আমাকেও একটা দিয়েছেন। এই সাহায্যটাই কি আপনারা পাবেন শহরাঞ্চলে? এই যে দেখুন ছোট্ট ছোট কচিকাচারা, ওদের পরীক্ষা শেষ করে ওরা গল্পগুজব করে বাড়ি ফিরছিল। এদের দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে হয়, যেমন ওরা দায়িত্ব নিয়েছে আমার সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার। যাই হোক, এই স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, ছাত্রগুলোকেও দেখলেন নিশ্চয়ই। কিন্তু এইবারে যে বিষয়টা নিয়ে কথা বলার, সেটা হচ্ছে ইনি, মানে বিশ্বজ্যোতি কাকু। বিশ্বজ্যোতি কাকুর হাত ধরেই স্কুলটা শুরু হয়, আর আমি জানি না আমি কতদিন কি করতে পারবো। কাকু যতদিন আছে ততদিনই করা সম্ভব, কারণ আমি শুধু নাচটাই শেখাতে যাই। বিশ্বাস করুন, তার বাইরে কে আসছে কে যাচ্ছে, পরীক্ষা কখন হচ্ছে কখন হবে, আমি কিচ্ছুই বলতে পারি না। আমি শুধু নাচটাই শেখাই। আজকে এই ব্লগের হাত দিয়ে আমি সবাইকে একটা কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে, আপনারা যারাই আমাকে নাচ করতে দেখেছেন বা নাচ নিয়ে চিন্তা ভাবনা করতে দেখেছেন, এই বিষয়টা কিন্তু এই মানুষটাই আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল। মানে আমি যে এই বিষয়টাকে এইভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারবো সেটা আমিও জানতাম না। তাই খালি হাতে একটা ছোট্ট ধন্যবাদ। এবার বিদায়ের পালা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।